আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আপনাদের দোয়া ওই ভালোবাসাই। আজকে আপনাদের মাঝে হাজির হলাম আরও একটি মহা বশীকরণ মন্ত্র নিয়ে। এই মহা বশীকরণ মন্ত্রটি হলো 1 ঘন্টায় বশীকরণ মন্ত্র। এই মন্ত্রের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে, আপনার কাঙ্ক্ষিত নারীকে, আপনার কাঙ্ক্ষিত পুরুষকে মাত্র 1 ঘন্টার ভিতরে বশীকরণ করতে পারবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 1 ঘন্টায় যে কোনো ব্যক্তিকে, যে কোনো নারীকে, যে কোনো পুরুষকে বশীকরণ করা সম্ভব। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলে অত্যন্ত পুরাতন গুপ্তবিদ্যা আপলোড করা হয়, যা কোনো না কোনো কাজ ইনশাল্লাহ আপনার লাগবে। এবার আসুন, কোনো কথা না বাড়িয়ে মন্ত্রর মেন টপিকে আসা যাক। আপনারা স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন, মন্ত্রটি কিন্তু ছোট্ট মন্ত্র। মন্ত্রটি আপনাকে প্রথমত মুখস্থ করে নিতে হবে। আমি আপনাদের একবার বোঝার সাথে পাঠ করে বোঝাই, ঠিক আছে? মন্ত্রটি হলো বিসমিল্লাহ সুবাহানা অমুককে আমার কর আসান মোহাব্বতে আসান হুব্বান অতুবে সুবাহানে দোহায় রাব্বিল কারিম অমুক আমার জন্য দেওয়ানো হয়ে ছুটে আসুক দোহাই আল্লাহ। এই মন্ত্রটি আপনারা নির্ভুলভাবে প্রথমত পাঠ করুন। পাঠ করে আপনাকে প্রয়োগ করার পূর্বে অবশ্যই মন্ত্রটিকে সংসিদ্ধ করতে হবে। সংসিদ্ধ করতে হলে পরে উক্ত মন্ত্রটিকে আপনাকে 108 বার পাঠ করে জপসিদ্ধ করে নিতে হবে, ঠিক আছে? শনি বা মঙ্গলবার এটি পাঠ করবেন, পাঠ করে জপসিদ্ধ করে নেবেন। জপসিদ্ধ করা হয়ে গেলে এখন এই মন্ত্রটি আপনি প্রয়োগ করতে পারবেন। মন্ত্রটি আপনি প্রয়োগ করবেন কিভাবে, এটাই কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট বিষয়। প্রয়োগ বিধিটা বলতে তার আগে কিছু কথা বলি। উক্ত মন্ত্র দ্বারা আপনারা যারা বশ করতে চান, যারা কাজ করতে চান, বশ করার দরকার পড়ে না কার। একটা কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার ভালো লেগেছে, আপনি তাকে বশ করতে চান। একটা লোককে আপনাকে ভালো লেগেছে, আপনি তাকে বশ করতে চান। আপনার অফিসের বসকে আপনি বশ করতে চান। সবাই বশ করতে চায়, কিন্তু আপনারা যারা সঠিক নিয়মে কাজ করেন না, তাদের জন্য অনেকের ক্ষেত্রে অনেক কাজ হয় না। আবার যারা সঠিক নিয়মে কাজ করে, তাদের ক্ষেত্রে 100% কাজ হয়। আশা করি আমার কথা বুঝতে পারছেন। বশীকরণের কাজ সঠিক নিয়মে করবেন, কাজ কিন্তু নিজে দেখতে করেন। আপনি যদি কাজ ভুল করে কাজ করেন, তাহলে পরে কিন্তু আপনার উল্টো ক্ষতি হবে। বুঝতে পারছেন? অনেকে ভাবেন দেন আমি নিজে কাজ করব, আমি কারোর দিয়ে কাজ করাবো না। কিন্তু সেক্ষেত্রে যদি আপনারা ভুল করেন, তাহলে আপনার কিন্তু নিজের ক্ষতি হতে পারে। তাই নিজ দায়িত্ব সহকারে শুনে মিলে কাজ করবেন, তাতে আপনার উপকার হবে, ক্ষতি হবে না। আশা করি আমার কথা বুঝতে পারছেন। এবার আসুন মন্ত্রের মেন টপিক আসা যাক। এই মন্ত্রটি প্রয়োগ করবেন কিভাবে। উক্ত মন্ত্রটি প্রয়োগ করতে হলে পরে অবশ্যই যার উপরে প্রয়োগ করবেন তার একটি ছবি সংগ্রহ করতে হবে। আর তার বাড়ির যদি চিনে থাকেন, তার বাড়ির দিকে মুখ করে বসবেন। মুখ করে বসে একটা আসন পাতবেন, ধূপ লোবান আগরবাতি জ্বালাই নেবেন। জ্বালানি নেওয়ার পরে ওই ছবিটি ওই আসনের সামনে রাখবেন। নিরিবিলি স্থানে করতে পারবেন এটি আপনি, বা নিজের ঘরেও করতে পারবেন। তবে রাতের বেলা কাজ করলে সবথেকে ভালো কাজ হয়। বুঝতে পারছেন? রাখার পরে উক্ত মন্ত্রটি আপনাকে 21 বার পাঠ করতে হবে। 21 বার পাঠ করতে হবে, আর 21টি ফু ওই ছবির দিকে দিতে হবে। আর তার উপরে কাজ করুন, তার বাড়ির দিকে মুখ করে বসবেন। তার বাড়ির উত্তর দিকে হলে উত্তর দিকে বসবেন, পশ্চিম দিকে হলে পশ্চিম দিক করে বসবেন, ঠিক আছে? এইভাবে কাজ করবেন। কাজ করলে পরে আপনার 1 ঘন্টার ভিতরে সেই ব্যক্তি আগুনের মতন ছটপট করতে থাকবে। সে যেখানে থাক, ঘরে থাকুক, বাইরে থাকুক, যেখানে থাকুক, সে ছটপট করতে থাকবে। হঠাৎ করে আপনার কথা শুধু সে মনে করবে। সে মনে হবে আপনার ছাড়া সে বাঁচবে না। সে শুধু আপনাকে নিজের করে কাছে পেতে চায়। আমার কথা বুঝতে পারছেন? কারণ এই মন্ত্রটি কিন্তু একটি গুরুবিদ্যা, একটি কুফরি মন্ত্র। আর গুরুবিদ্যা কুফরি মন্ত্র কিন্তু কোনো সময় আপনার পিছা যায় না, ঠিক আছে? কারণ প্রত্যেকটা মন্ত্র হাজারবার পরীক্ষিত করা, ও আমি নিজে পরীক্ষিত করে সংসিদ্ধ করে আপনাদের মাধ্যমে আমি শেয়ার করে থাকি। বুঝতে পারছেন? এভাবে কাজ করলে 100% ফল পাওয়া যাবে। যে নিয়মে বলা হলো এই নিয়মেই কাজ করতে হবে। আর হ্যাঁ, যারা আমার মাধ্যমে কাজ করাতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো ধরনের কাজ, যেরকম বান মারা, বান কাটা, বিচ্ছেদ, বশীকরণ, দিন চালান, সকল ধরনের তন্ত্রমন্ত্র কাজ ও দেশের বাইরে থেকে ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে 100% করে দেওয়া হয়। আমি যেভাবে বললাম, মন্ত্রটি যদি ভালো লাগে আপনারা কাজ করেন, কাজ করে প্রয়োগ করে দেখেন। আর যদি কাজ করাতে চান আমার মাধ্যমে অবশ্যই কাজ করাবেন। আর অবশ্যই নিজ দায়িত্বে কাজ করবেন। তবে মন্ত্রের উল্টোপাল্টা কাজ করলে কিন্তু নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আর পরিশেষে একটা কথাই বলবো, মন্ত্র দিয়ে খারাপ কাজ করার চেষ্টা করবেন না, ভালো কাজ করবেন। ভালো কাজ করলে 100% নিঃসন্দেহের সাথে সফলতা পাওয়া যায়। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আর অবশ্যই মন্ত্রের সৎকাজে কাজ করেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।